অন্য দিনের সকালের চেয়ে আজকের সকালটা একটু অন্যরকম, কারণ আমার মাম্মামের আজ জন্মদিন। মাম্মামের 2 বছর পূর্ণ হলো, তাই অনেকটা হাসি মুখ করে ঘুম থেকে উঠেছি। নিজেরা ফ্রেশ হয়ে মেয়েকেও ফ্রেশ করিয়ে দিলাম, তারপরে নিয়ে এসেছি বেলকনিতে বাস দেখতে। এদিক দেখছি টিপটেপ করে ভালোই বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনো যাবে না এই মুহূর্তে। মেয়ের জন্য একটু মন্দিরে যাব পুজো দিতে, আর সেই জন্যই টেনশনটা হচ্ছে। বৃষ্টিটা একটু কমাতে স্নান করে ঘরের পুজোটা সেরে তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাদের পাশের মন্দিরে। পাশে একটি শিব মন্দির আছে, হনুমান মন্দির, সেখানে মেয়েকে প্রণাম করিয়ে পুজো করিয়ে চলে এসেছি আর একটা মন্দিরে, যেখানে মেয়ে বেশ পছন্দ করে পুজো করতে। সেই মন্দিরে চলে এসেছি। তারপরে আসার পথে নিয়ে এসেছিল বর পোহা আর কচুরি, যেহেতু আমরা সকাল থেকেই কিছু খাইনি, তাই হালকা ফালকা টিফিন করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে মেয়ের জন্য বানাবো আজকে নিরামিষ পনির তরকারি আর হচ্ছে সাদা ভাত। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম একদম সিম্পল একটা মেনু করব, যেটা মাম্মাম খেতে পছন্দ করবে আর একদম ভেজ থাকবে। তার কারণ আমার মেয়ের জন্মদিনে আমি কাউকে কষ্ট দিতে চাই না, তার জন্য পুরো ভেজ করেছি জিনিসগুলো। আর এই পনিরটা যে করেছিলাম মটর পনির, এটা মাম্মাম বেশ পছন্দ করেছে, পনিরগুলো তুলে তুলে নিয়ে খেয়েছে। আর এখানে ভাজাগুলো আমি মাম্মামের পছন্দ মতো করেছি। তার সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাটিতে পায়েস রাখছিলাম, রূপোর বাটিটা। এই বাটিটা মাম্মামের প্রথম জন্মদিনে মাম্মামকে দিয়েছিলাম। মাম্মামের প্রথম জন্মদিনটা নিয়ে অতটা আনন্দ এক্সাইটমেন্ট ছিল না বললেই চলে, কারণ মাম্মামের পাপার প্রচন্ড শরীর খারাপ ছিল, একটু আপসেটই ছিলাম সেই শরীর খারাপটা নিয়ে, মন থেকে খুশি ছিলাম না। তাই এই বছরের জন্মদিনটা আমরা খুব আনন্দ করে কাটাতে চেয়েছিলাম, যেমন ভেবেছি তেমনই সবকিছু। সারাদিনটা ভালোভাবে কেটেছে। রাত্রেবেলা একটা ছোট্ট পার্টির আয়োজন ছিল, সেই জন্য মা মেয়ে রেডি হয়ে পড়েছি, পাপাও রেডি হয়েছে, আমরা তিনজনে ম্যাচিং ম্যাচিং পরেছি। তারপরে একটু মা মেয়ে মিলে ঢংও করে নিলাম। একদম সুন্দরভাবে কেক কাটিং হয়ে গিয়েছে, তোমরা তো দেখলেই। আমার হাজব্যান্ডের একদম সামান্য কিছু অফিস কলিগ এবং তার ফ্যামিলিকে নিয়ে এই পার্টিটা কমপ্লিট করেছি আমরা। আর কমপ্লিট করে বাড়ি চলে এসে মাম্মামের জন্য রেখেছিলাম একটা সারপ্রাইজ প্ল্যান গিফট। সামান্য একটু ডেকোরেশন করেছিলাম, আর ডেকোরেশনের সঙ্গে রেখেছিলাম একটু গিফট, যেগুলো কুটুর খুব পরিমাণে দরকার ছিল এই বয়সে। তার জন্যই আমরা প্রয়োজনীয় জিনিসগুলো গিফট হিসেবে রেখেছিলাম। এই সব কিছুই ছিল কুটুর পাপার তরফ থেকে। মা বাবার সন্তান, তাই মা বাবার কর্তব্য এবং দায়িত্ব সহকারে এই কাজগুলো আমরা দুজনেই ভালোবেসে করে যেতে চাই সারা জীবন। আমাদের সন্তানের খুশিতেই আমাদের খুশি, ও ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাই ওকে খুশি করার জন্য সারা জীবন মা বাবা যত কষ্ট করতে হয় করে যাব।